আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিভাবে ফেসবুক হ্যাক করবেন বা কারোর ফেসবুক আইডি হ্যাক করবেন সেই জিনিসটি আজকে শিখাবো, এই আর কি। আপনারা এটা শিখে শুধুমাত্র আপনাদের পড়াশোনার জন্য অথবা কোনো লিগ্যাল কাজে লাগাবেন, ইললিগ্যাল কোনো কাজে লাগাবেন না, আমি আশা করছি। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার জন্য লাইক দিয়ে বোঝাবেন। ধন্যবাদ। সো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি সরাসরি, এবং কম্পিউটার স্ক্রিনে যে বাকি কথা হবে। চলুন চলে যাই। না, এদিকে আমার এই কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কালি লিনাক্স ব্যবহার করছি হ্যাকিংয়ের জন্য, এবং এখানে আমি টার্মিনালটি ওপেন করে দিয়েছি। টার্মিনালটি ওপেন করার পর কিছু কমান্ড লাগবে, তার আগে আপনি সিস্টেমটি আপডেট করে নেবেন। আমি বড় করলাম, আর একটু বড় করলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। যাই হোক, এত বড় আমি আশা করি যে ঠিক আছে। এবং কন্ট্রোল এই যে প্লাস আইকন আছে সেটি টিপলে আপনার এই জিনিসটি বড় হবে, আপনার ইউজার নেমটি বড় হবে, আপনি দেখতে সুবিধা হবে আপনার। সো এখানে আমি আগে সিস্টেমটি আপডেট করে নিচ্ছি, তার জন্য কমান্ড লিখবো আমি sudo apt আপডেট, এবং আমার ইউজার যে পাসওয়ার্ডটি আছে সেটি আমি দিয়ে দিচ্ছি চাইছে। আমার চ্যানেলে এখন আমি রেগুলার ভিডিও ছাড়বো আপনারা, তাহলে যেই কমান্ডটি আছে এখন সেই স্পেশাল জাদু মন্ত্র কমান্ড, সেটি আমরা এখন দিয়ে দেবো ফেসবুক হ্যাকিংয়ের জন্য বা কারোর আইডি হ্যাকিংয়ের জন্য। সো আমি কমান্ডটি লিখে দিচ্ছি, আপনারা খেয়াল করুন। কমান্ডটি স্টার্ট হয়ে গেছে। এই যে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, অনেকগুলা, এগুলো সবই আপনি একটি ফেক লগইন পেজ বা থাম্বনেল বানাতে পারবেন কোডিংয়ের সাহায্যে আর কি, বা স্ক্যাম হিসাবে। সো এখানে আমি যেহেতু ফেসবুক করবো, 1 নম্বরে দেখতে পাচ্ছেন ফেসবুক দেওয়া আছে। সো আমি সিম্পলি এক টাইপ করে এন্টার চাপ দিচ্ছি। মোবাইলের মাধ্যমে করলে এক টাইপ দিলে হয়তো বা হয়ে যাবে। এবং আমি অ্যাডভান্স কিছু করছি না, আমি প্রথম কার্ডটাই যেটা ট্রায়াল বা টিউটোরিয়াল লগইন পেজ, এটাই আমি আবার সিলেক্ট করছি এক, এবং আমি লোকাল হোস্টে করছি। আপনারা অন্য ব্যবহার করে দেখতে পারেন। 2 নম্বরটা ব্যবহার করলে আপনাদের একটি এপিআই লাগবে আর কি, এবং 3 নম্বরটা এবং 1 নম্বরটা সম্পূর্ণই ফ্রি। সো আমি 1 নম্বরটাই ব্যবহার করছি, 3 নম্বরটা ব্যবহার অন্য কোনো দিন দেখাবো যেদিন প্রপারলি হ্যাক করব। আমি এই যে চাইছে যে ডু ইউ ওয়ান্ট টু কাস্টম পোর্ট, আমি বললাম হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি 5555 দিলাম, আপনারা যে কোনো জিনিস দিতে পারেন, আপনি নেমও চেঞ্জ করতে পারেন, আমি চেঞ্জ করলাম না আর কি। ওপরে যে সার্চ বারে এই যে এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কটি ওপর ক্লিক করলে আপনারাকে নিয়ে যাবে এতে। এই লিঙ্কটি হচ্ছে কপি করতে পারবেন আপনারা, অথবা এই লিঙ্কে সরাসরি এই যে ওপেন লিঙ্ক, এখানে আপনারা ঢুকে যেতে পারবেন। এখানে ঢুকে গেলেই দেখতে পাচ্ছেন এই যে একটি ফেক লগইন পেজ তৈরি হয়ে গেছে অতি সহজে, এবং এটি আসলেও কাজ করে কি করে না আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি আমি। এখানে যেই জায়গাটি আছে এখানে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিচ্ছি। এই যে আমি এবার লগ ইন করলাম। ফাইন্ড করছে আমার আইডি, এই যে ফাইন্ড হয়ে গেছে। আমি এখানে কন্টিনিউ টিপলে আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি লগ ইন হয়ে গেছে অলরেডি। এখানে কোড যাচ্ছে, এই আপনি এই কোডটি যে কোনোভাবে কালেক্ট করতে পারেন। এই কোড কালেক্টের যেই বিষয়টি আছে স্ক্রিন শেয়ার দিয়ে বা মোবাইলে হ্যাক করে বা কোনো ভাইরাস পাঠিয়ে এই কোডটি কালেক্ট করা যায়, আমি এটি পরে শিখাবো। এবং এই যেগুলো আমি করলাম বা ইউজার আইডি পাসওয়ার্ড যেগুলো দিলাম আমি ওখানে, ওগুলো কিন্তু যে দিবে বা যার মোবাইলে আপনি এই এসএমএসটি বা কই ইউআরএলটি যে ইউআরএল আছে, এই যে ইউআরএলটি আপনি যাকে দিবেন সে যখন পাবে তখন আর কি তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড বলে লেখা একটি জিনিস, এই যে এইখানেই পাসওয়ার্ডটি আছে, এবং অ্যাকাউন্ট যেটা তাতে ইউজার নেমে আছে। এবং আপনি যদি Ctrl+C চাপেন তাহলে এটা ক্লোজ হয়ে যাবে প্রোগ্রামটি, এবং আপনি আবার করতে হলে আবার চালু করতে হবে। এভাবেই আপনি বিভিন্ন জিনিস, ওই যে ওখানে ছিল অনেক কিছুই, এভাবে বিভিন্ন জিনিস আপনি হ্যাক করতে পারবেন অতি সহজে। সো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি রিয়াদ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং একটি লাইক দিবেন।